আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আমরা এই সেশনে আপনাদেরকে আমি খুবই একটা ইম্পর্টেন্ট আপনাদেরকে যে থিংসটা সেটা আপনি দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে কিভাবে আপনারা বাংলাদেশি হয়ে কিভাবে ক্যানাডিয়ান গভর্নমেন্ট কোনো আপনি এলএলসিতে কাজ করতে পারবেন অথবা কোম্পানিতে কাজ করতে পারবেন। এই ভিডিওটা কাদের জন্য আসলে? এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করতেছেন অলরেডি, যারা ফ্রিল্যান্সিংয়ের বেসিকটুকু জানেন, যারা কাজ জানেন, তারা শুধুমাত্র অ্যাপ্লাই করবেন। আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু আপনারা কেউই নতুন অবস্থায় কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন না। নতুন অবস্থায় অ্যাপ্লাই করলেও যদি আপনি অ্যাপ্রুভ হন, দেন তাদের ইন্টারভিউ কিন্তু আপনি ঠেকে যাবেন, কারণ তাদের ইন্টারভিউটা অনেক হার্ড পর্যায়ে হয়ে থাকে এখানে। আচ্ছা, এখন অনেকেই বলবেন যে ভাই, আপনি এত ক্যানাডিয়ান যে দিচ্ছেন, টিপস দিচ্ছেন, আপনি করেছেন কিনা? এটা ভেরিফাইড একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যারা সার্টিফাইড আছেন, যারা কাজ করতেছেন, তারা শুধুমাত্র কাজ করবেন। আমার কাছে এই ইনফরমেশনটা আছে। আপনারা জানেন যে আমি কোম্পানিতে কাজ করতেছি অলরেডি। আমাদের ফ্লোরিডাতে ইউএসএ আমাদের অফিস রয়েছে, ভার্চুয়াল সলিউশন এলএলসি, সেখানে কাজ করতেছি। আমি যে বিষয়গুলো জানি সেই বিষয়গুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। এটা আপনাদের ট্রাস্ট করা এবং ট্রাস্ট না করা সম্পূর্ণ আপনাদের বিষয়। যারা ট্রাস্ট করবেন আপনারা অ্যাপ্লাই করে দেখবেন এখানে। আপনারা যদি কাজ জেনে থাকেন, সঠিক ওয়েতে, যদি একদম প্রপার ওয়েতে এক্সপার্ট লেভেলে কাজ জেনে থাকেন, অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন। ওকে, কথা না বাড়িয়ে চলে আসতেছি আমি এখানে ব্রাউজারে। দেখুন, আমি একটা ওয়েবসাইটকে এখানে ওপেন করে নিয়েছি। দেখুন, আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আচ্ছা দেখুন, www.jobbank.gc.ca, এটা হচ্ছে ক্যানাডিয়ান একটা আপনার সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন জব ফাইন্ড করতে থাকবেন। আচ্ছা, আরেকটা আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া, ক্যানাডার লোক কেন বাইরের লোক নেবে? আপনারা জানেন কি না জানি না, ক্যানাডাতে আপনাদের যে দারিদ্রতার হার, এটা হচ্ছে 4.9%, যেটা অন্যান্য দেশের তুলনায় একদমই ক্যানাডার সর্বোচ্চ। এই জন্য ক্যানাডা করে কি, এদের দক্ষ জনবলের বাইরেও এরা চায় যে চিপেস্ট প্রাইসের মধ্যে বাইরে থেকে কোনো এমপ্লয়িকে নিয়োগ করতে। আচ্ছা, আমি বাকিগুলো ভিডিওর মাঝখানে বলে দেবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন। ওকে, দেখুন আমাদের যে সার্ভিস আছে, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমরা ডিজিটাল মার্কেটিং পুরো সেক্টরটাকে এখানে লিখে সার্চ করার চেষ্টা করব। দেখুন, আমরা এখানে চলে আসার পরে দেখুন এখানে সার্চ বার একটা দেখাচ্ছে এখানে হোয়াট, এইখানে আমরা আমাদের যে সার্ভিসটা সেটা আসলে এখানে লিখবো। আচ্ছা, এখানে আমরা লিখতেছি মার্কেটিং। মার্কেটিং লিখে জাস্ট ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে আমাদের মার্কেটিং রিলেটেড যেগুলো জব এইখানে এই ওয়েবসাইটে আমাদের ভিজিবল করবে। তো সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। দেখুন, আমাদের 1157টা রেজাল্ট জব আমাদের এখানে শো করেছে। আমরা এখানে আমাদের যে সুইটেবল জব, যেটা আমাদের সাথে ম্যাচিং করবে, সেটা কিন্তু আমি এখানে খুঁজে বের করার চেষ্টা করব। দেখুন, প্রথম জবটা হয়েছে কি মার্কেটিং কোঅর্ডিনেটর, তারপর হচ্ছে মার্কেটিং ম্যানেজার, তারপর হচ্ছে মার্কেটিং কনসাল্ট, মার্কেটিং রিসার্চ, মার্কেট রিসার্চ। আপনারা জানেন যে মার্কেট রিসার্চ কীভাবে করতে হয়। যারা কাজ জানেন আমি তাদের শুধুমাত্র বলতেছি। আমি আবারও বলতেছি, যারা নতুন তারা কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনারা দেখে রাখতে পারেন, কিন্তু এই প্র্যাকটিস করবেন না। কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ নিয়ে বাইরের দেশে, ওয়েস্টার্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের আপনার ব্যাড রেপুটেশন আছে। আমরা যে টুলসগুলো ব্যবহার করি, আমরা সেই টুলসগুলোকে আমরা প্রপার ওয়েতে ক্রেডিট দিই না, কাজ করি না, এই বিষয়গুলো কিন্তু এখানে আছে। আচ্ছা দেখুন, আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। এখানে ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করতেছি, এই জবটাতে চলে আসবো। ওয়েবসাইটে চলে এসে আমরা জবটা একটু প্রপার ওয়েতে দেখে নেব। আপনারা বাকি জবগুলো একটু দেখে নেবেন। এই জবটা আমার সাথে ম্যাচিং করতেছে, মার্কেটিং কনসাল্ট অ্যান্ড মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ আমরা পারবো এবং মার্কেটিং কনসাল্ট হিসেবেও তাদের সাথে কাজ করতে পারবো। আচ্ছা, এখানে দেখুন এই যে মার্কেটিং কনসাল্ট, মার্কেট রিসার্চ, এখানে আসলে তারা কি কি চাচ্ছে, এটা হলো তাদের অ্যাড্রেস। এটা হচ্ছে আপনার এই যে পেমেন্ট অফ এমপ্লয়ি, এটা হচ্ছে আপনার ফুল টাইম কাজ করতে হবে, অবশ্যই এটা ফিজিক্যাল হবে, অনলাইন থেকে নয়। দেখুন, এই জবটা হচ্ছে ভেরিফাইড, একদমই 100% ভেরিফাইড জব। জব ব্যাংক যেহেতু এরা গভর্নমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে এটা প্রোভাইড করতেছে, আই মিন এটা 100%ই কিন্তু আপনাদের ভেরিফাইড। ওকে, দেখুন এখানে রেসপন্সিবিলিটিস দেখুন, টাস্ক বলে দিচ্ছে ডেভেলপিং পলিসি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম টু প্রমোট এনি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল বিজনেস ইনভেস্টমেন্ট অ্যান্ড রুরাল আরবান এরিয়াস। ওকে, platform administrative task, plan development project, respond of inquiries from number of business communication communicate। আচ্ছা,
আপনারা জব ডেসক্রিপশনগুলো একটু দেখে নেবেন, সঠিক ওয়েতে দেখে নেবেন, যাতে আপনাদের জব রিলেটেড বুঝতে কোনো সমস্যা হয়ে না থাকে। আচ্ছা, অ্যাপ্লাই প্রসেসটা আমি দেখাবো আপনাদেরকে। অ্যাপ্লাই প্রসেস আপনারা কীভাবে ব্যবহার করবেন, এইখানে দেখেন যে তাদের কিন্তু ইমেল রয়েছে, এই যে ইমেল অ্যাড্রেস, এখানে যদি ক্লিক করেন আমরা কিন্তু তাদের ইমেল অ্যাড্রেসটা ভিজিবল এখানে পেয়ে যাব। আচ্ছা, আপনারা চাইলে আপনাদের যে মেইল সার্ভার আছে এখান থেকে সরাসরি মেইল সার্ভারটা সিলেক্ট করে এখানে মেইল করতে পারেন, অথবা নিচে আসবেন, এখানে একদম নিচে আসবেন, নিচে আসার পরে এই যে শো হাউ টু অ্যাপ্লাই, এখানে যদি ক্লিক করেন তাদের যে অ্যাপ্লাই প্রসেসটা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। দেখুন এই যে বাই ইমেল, যদি ইমেলের মাধ্যমে আপনারা সিভি সাবমিট করতে চান অথবা তাদেরকে কভার লেটার দিতে চান, সেক্ষেত্রে কিন্তু এই যে তাদের ইমেল রয়েছে এই ইমেইলে আপনাকে যোগাযোগ করতে হবে। এটা কিন্তু আপনার ইমেল, সরাসরি ইমেল, এটা আপনারা যে কোনো মেইল প্ল্যাটফর্ম থেকে এদেরকে মেইল করতে পারেন। আচ্ছা, কি মেইল করবেন অথবা কিভাবে মেইল করবেন এটা কিন্তু আমি শুধুমাত্র বলেছি যে আপনারা যারা এক্সপার্ট, যারা কমিউনিকেশন বিষয়ে একটু এক্সপার্ট, তাদের এখানে অ্যাপ্লাই করা প্রয়োজন। ইভেন আমার এখানে যারা ভিজিটর আছেন তারা ম্যাক্সিমামই হলেন আপনারা একটু বেসিক লেভেলের। আমি শুধুমাত্র এই ভিডিওটা দিচ্ছি যারা একটু কাজ জানেন এবং কমিউনিকেশন স্কিলটা আপনার গ্রো আপ আছে, যারা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে অথবা কনভারসেশনালি কথা বলতে পারে। হ্যাঁ, এখন আমি আপনাকে ইন্টারভিউ প্রসেসটা বলে দিচ্ছি। এখানে ইন্টারভিউ প্রসেসটা হচ্ছে, আপনি এখানে যে জব অ্যাপ্লাই করলেন, এই যে জব অ্যাপ্লাই করার পরে এনাদের যে আপনার থাকবে, প্রতিনিধি থাকবে, আপনাকে যে সিলেকশন করবে, জবটা সিলেকশন করবে, ইনি করবে কি গভর্নমেন্টকে একটা ইনফরমেশন দিবেন, গভর্নমেন্টকে বলবেন যে আপনি কোনো এমপ্লয়ি পাচ্ছেন না, দ্যাটস ওয়াই আপনি বাইরে থেকে নিচ্ছেন। দেন গভর্নমেন্ট করবে কি আপনার সাথে যোগাযোগ করবে, অথবা তারা এটাকে ইনভেস্টিগেশন করবে ডিপলি। ইনভেস্টিগেশন করার পরে তারা যদি মনে করে হ্যাঁ যে ইনফরমেশন দিয়েছে সকল কিছুই সত্যি, দেন তারাও এক দফা আপনার ইন্টারভিউ নেবে, নিয়ে অ্যাপ্রুভ করে দিবে। এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি যে এজেন্সিতে কাজ করবেন এই এজেন্সি আপনাকে করবে কি একটা ভিসার জন্য অ্যাপ্লাই করবে। এই ভিসাটা আপনি খুবই দ্রুত পেয়ে যাবেন, একদমই দ্রুত, যেটাকে 3 থেকে 4 মাস সময় লাগবে আপনার। এই ভিসার মাধ্যমে আপনি সরাসরি কানাডাতে ওখানে কাজের দক্ষতা অনুযায়ী ওখানে থাকতে পারবেন, এবং যদি চান সেখানকার পিআর অথবা পার্মানেন্ট রেসিডেন্ট আপনারা কিন্তু এখানে নিতে পারবেন। আচ্ছা, অ্যাপ্লাই প্রসেসটা হচ্ছে কি যে আপনারা ইমেইলে যাবেন, এই ইমেইলে গিয়ে অবশ্যই আপনাদের স্ট্রং একটা সিভি আছে আমি মনে করি, এই সিভি দিয়ে এখানে অ্যাপ্লাই করবেন, এবং তাদের সাথে যে কমিউনিকেশন সিস্টেমটা অবশ্যই এটা ভার্চুয়ালি আপনার হবে, কমিউনিকেশন হবে। এই কমিউনিকেশনটা করার পরে আপনারা মেইন সিলেকশনে চলে আসবেন। আর আমি আবারও বলে দিচ্ছি, এই ভিডিওটা কিন্তু নতুনদের জন্য না, নতুনরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন না, কারণ বাংলাদেশকে আমরা বাইরের রাষ্ট্রে প্রেজেন্ট করব কোনো ব্যাড ইন্টেনশন দিয়ে নয়। যারা একটু কাজ জানেন তারা করে নেবেন এটা। আর ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন আপনার যারা নিয়ারেস্ট আছে, যারা মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করতেছে মোটামুটি পর্যায়ে লেভেল 2 টপ রেটেড আছে, যারা চাচ্ছে যে বাইরে রেসিডেন্সিয়াল, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হয়ে যেতে, তাদেরকে আপনি শেয়ার করতে পারেন এটা, তাদেরকে মেনশন দিতে পারেন, অথবা আপনার টাইমলাইনে ভিডিওটা রেখে দিতে পারেন প্রয়োজন বোধে। আচ্ছা, আমি ভিডিওটা রেখে দিব, তবে আপনাদের আমি একটা রিকোয়েস্ট করব, এই যে আমি আপনাদেরকে এত ইনফরমেটিভ এত কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন যে নিজের জায়গা থেকে অন্যকে হেল্প করার জন্য। কারণ নিজেকে যদি একজন সুগঠিত মানুষ হিসেবে করতে চান তাহলে মানুষের জন্য নিজেকে কাজে লাগাইতে হবে। অন্তত আমার যেটা কথা যে আপনারা এই কাজটুকু শিখে অন্তত 2 জনকে শেখাবেন, যে কাজটাই জানেন, যেভাবে জানেন। আচ্ছা, আমি রেখে দিচ্ছি, আপনারা ভালো থাকবেন, অবশ্যই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সুস্থ থাকি এবং আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।